কোনো ব্যক্তির প্রতি আপনার আগ্রহ থাকলে তার প্রতি মনোযোগ দিন, তার কথা শুনুন এবং তার পছন্দের বিষয়গুলো জানতে চেষ্টা করুন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন। যদি একটু বেশি ভালো লাগে ছোট্ট একটা লাভ রিয়াক্ট দিবেন। তো যেটা বলছিলাম, পছন্দগুলো ব্যক্তিভেদে ভিন্ন হয়, তবে সাধারণত কারোর প্রতি আগ্রহ প্রকাশ, মনোযোগ দেওয়া, সহানুভূতি দেখানো এবং তার পছন্দের বিষয়গুলোর প্রতি সম্মান দেখানো উচিত। কোনো ব্যক্তির প্রতি আপনার আগ্রহ থাকলে তার প্রতি মনোযোগ দিন, তার কথা শুনুন এবং তার পছন্দের বিষয়গুলো জানতে চেষ্টা করুন। ভালো লাগার নির্দিষ্ট কিছু লক্ষ্য হলো তার প্রতি আপনার আগ্রহ প্রকাশ করা। কে আপনাকে পছন্দ করলো, কে অপছন্দ করলো তা কিন্তু খুব সহজেই বোঝা যায়। আর কিভাবে বুঝবেন কেউ আপনাকে পছন্দ করে? মানুষের মন বোঝার তেমন কোনো নির্দিষ্ট সূত্র নেই। কেউ আপনাকে পছন্দ করে কি না তা বুঝবেন কিভাবে? পুরানো দিনের গানে বলা হয়েছে, চোখ যে মনের কথা বলে। তবে চোখ মনের কথা কতটুকু বলে দেয় তা গবেষণার বিষয় হতে পারে। একবিংশ শতাব্দীতে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপর প্রান্তরে মানুষের পাঠানো ইমোকনের মাধ্যমে অনেকে মন বুঝতে চেষ্টা করে, তবে সেখানেও আছে অনেক গলদ। বাস্তবে হাসতে হাসতেও অনেকেই কান্নার ইমোজ পাঠায়। এখন নিশ্চয়ই মনে প্রশ্ন জেগেছে, তাহলে মন বোঝার উপায় কী? আটসাট হয়ে বসুন। ব্রিটিশ গণমাধ্যম দি ইন্ডিপেন্ডেন্ট সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছেন, কেউ পছন্দ করে কি না তার বোঝার উপায় আছে। যেমন পোশাক, কেউ যদি সাক্ষাতে বারবার বাহু উন্মুক্ত করে দেখানোর চেষ্টা করেন তাহলে বুঝে নেন তিনি সত্যি আপনাকে পছন্দ করেছেন। এটি আসলে আপনার মনোযোগ আকর্ষণের প্রয়াস। এই চেষ্টাটি সাধারণত নারীদের ক্ষেত্রে দেখা যায়। কথা বলার অজুহাত খোঁজা, যিনি আপনাকে পছন্দ করেন তিনি কেবল আপনার সঙ্গে কথা বলার অজুহাত খুঁজতে থাকবেন। খুব সামান্য বিষয়েও তিনি আপনাকে বার্তা দেবেন। এই উপসর্গ দেখলে বুঝে নিন তিনি আপনার প্রতি আগ্রহী। খুঁটিনাটি সব মনে রাখা, কেউ যদি আপনার সঙ্গে সম্পর্ক গড়তে আগ্রহী হয় তিনি অবশ্যই আপনার সঙ্গে তার আগের আলাপচারিতা মনে রাখবেন। এটি যদি খুব ছোটোখাটো ব্যাপারও হয় তাও তিনি ভুলে যাবেন না। তিনি যদি আপনাকে পছন্দ করেন এরকম বহু খুঁটিনাটি বিষয় মনে রাখবেন। কিছু প্রশ্নবোধক চিহ্ন থাকে বা প্রশ্ন থাকে যেগুলো কিন্তু সবসময় আমাদের একটা বার্তা দেয়। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে মনে করবেন সে আপনাকে কিছু বোঝাতে চায়, কাছে আসতে চায়। যিনি আপনাকে পছন্দ করেন তিনি সুযোগ পেলে আপনার কাছে আসার চেষ্টা করবেন। তিনি আপনার মনের ভাষা বোঝার চেষ্টা করবেন, আগ্রহী করে তোলার চেষ্টা হয়। কেউ যদি আপনাকে পছন্দ করে তাহলে বুঝে নেবেন সে আপনাকে আপনার সামনে নিজেকে প্রেজেন্ট করবে যেন আপনি তার প্রতি আগ্রহী হন। তো এই বিষয়গুলো আসলে তেমন কোনো পছন্দ অপছন্দ নির্দিষ্ট তেমন কোনো সংজ্ঞা নেই। কেউ আপনাকে অপছন্দ করে হয়তোবা তার স্বার্থে, তবে পৃথিবীতে প্রতিটা মানুষই সুন্দর। প্রতিটা মানুষেরই ভিতরে কিছু না কিছু নিজস্ব সৌন্দর্য আছে, যে সৌন্দর্যগুলো কখনো না কখনো কারোর ভালো লাগার বিষয় হয়ে থাকে। আপনি যাকে পছন্দ করেন তার ছোটোখাটো বিষয়গুলো একটু মনোযোগ দিন, তার সুখ দুঃখ, ভালো লাগা, হাসি কান্না, আনন্দ এগুলো একটু মূল্যায়ন করুন। দেখবেন সে আপনাকে আরও বেশি পছন্দ করবে। আর আপনি যদি তাকে অপছন্দ করেন তাহলে তো আর কিছু করার নেই। পৃথিবীতে সবাই সবাইকে পছন্দ করবে এমন কোনো বিষয় না। তাহলে আপনি যদি কাউকে অপছন্দই করেন, আপনার তার স্পর্শ থেকে, তার ঘনিষ্ঠতা থেকে, তার কাছাকাছি থাকাটা বিরত থাকতে হবে। তাহলে তার ভিতরে একটা খারাপ দিক প্রতিফলিত হবে না।
আপনি যখন কাউকে অপছন্দ করবেন অথচ তার কাছাকাছি থাকবেন, তাহলে আপনার এই অপছন্দের বিষয়গুলো তার মাথায় বিরাটভাবে আঘাত করবে, যা তার মানসিক স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। আপনি আপনার পছন্দের মানুষকে ছোট্ট একটা গিফট করুন। হতে পারে সেটা একটা ফুল, হতে পারে ছোট্ট একটা কানের দুল, হতে পারে সুন্দর একটা ঘড়ি, হতে পারে রাস্তার ধারে দুজনে বসে একসাথে একটা ফুচকা খাওয়া, হতে পারে একটা পান কিনে দেওয়া। তবে পছন্দগুলো এমন হওয়া উচিত যা আপনার নিজস্ব সত্তাকে প্রতিফলিত করে এবং আপনার মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটি আপনার লক্ষ্য অর্জনের সহায়তা করবে, আপনাকে আনন্দ দিবে এবং অন্যদের মতামতকে সম্মান করাও জরুরি। পছন্দের ক্ষেত্রে কিছু দিক অবশ্যই বিবেচনা করা উচিত। আর পছন্দের মানুষকে একটা সুন্দর শাড়ি গিফট করা উচিত। সুন্দর এই শাড়িগুলো কোথায় পাবেন আপনি জানেন তো? সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ বা ইউটিউব চ্যানেল স্বপ্নচূড়াতে। ভালো লাগলে যেটা করতে হবে, আপনারা ঝটপট একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিতে হবে। আপনার পছন্দের পেজটি ফলো করে দিতে হবে। যদি অপছন্দ হয় আনফলো করে দিয়ে বেরিয়ে যাবেন। আর পছন্দের মানুষকে সুন্দর একটা শাড়ি গিফট করবেন। সময় সুযোগ পেলে পছন্দের মানুষকে নিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে রাস্তার ধারে একটু চা কফি খেতে চলে যাবেন অথবা ফুচকা। দেখবেন জীবনটা সুন্দর, পৃথিবীটা সুন্দর। স্বল্প সময়ে আমরা পৃথিবীতে এসেছি, স্বল্প সময়ে যেন পছন্দের মানুষকে নিয়ে ভালো থাকতে পারি, সেই প্রচেষ্টা আমাদের সবসময় করতে হবে। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।